বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওমরগনি এমএস কলেজের অনলাইন টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হয়েছি আমি মিনুয়ারা বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি ক্লাস নিব একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপর। আমার আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। উক্ত অধ্যায়ের উপর এটি আমার তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কোনো একটি সম্পদের অপচয় নির্ণয়ের বেশ কিছু পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আজ আমি তোমাদেরকে সরলরৈখিক পদ্ধতির উপর একটি অঙ্ক দেখাবো। অঙ্ক বলাতেই নিশ্চয়ই ভয় লাগছে, তেমন জটিল কিছু নয়, খুব সহজ একটা অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগে প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে বলি, তোমরা একটু শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। আমি যে অঙ্কটি করাচ্ছি তা আমাদের কলেজে নির্ধারিত বই হিসাব বিজ্ঞানে যেটি আছে এফটি পাবলিকেশনস, ওই বইয়ের প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 865 পৃষ্ঠায় আছে উদাহরণ 2। ওখানে লেখা আছে, জামাল উদ্দিন ট্রেডার্স 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে 65,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা আর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। কি বলেছে? জামাল উদ্দিন ট্রেডার্স 2013 সালে জানুয়ারি মাসের 1 তারিখে 65,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা আর আয়ুষ্কাল হচ্ছে কত? 5 বছর। আমি ইনফরমেশনগুলো তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। মেশিনের ক্রয় মূল্য 65,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা। আয়ুষ্কাল 5 বছর। এখানে দেখো আমি লিখেছি, একটা মেশিন কিনেছে জামাল উদ্দিন ট্রেডার্সে। মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 65,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর। আর আমরা কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় করব সেই পদ্ধতির নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর এখানে তোমার যা চেয়েছে করণীয় আমার থেকে চেয়েছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য কত। আমরা আজকে এখান থেকে জানতে পারবো মেশিনের অপচয়যোগ্য মূল্য কত, 2 জানবো অবচয় কত, বার্ষিক অবচয় কত এবং জানবো অবচয়ের হার কত। ওকে, দেখো এখন আমরা আজকে এই 3টি জিনিস জানবো এই 3টে ইনফরমেশন থেকে। দেখো প্রথমেই চেয়েছি কি, অবচয়যোগ্য মূল্য। মেশিনের দাম কত? 65,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য, তাতে বুঝতে পারছো মেশিনের ক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে? অর্জন মূল্য। মানে মেশিনটা পেতে আমাকে কত টাকা নগদত্ব হাতছাড়া করতে হয়েছে? 65,000 টাকা। মেশিনের ক্রয় মূল্য কত? 65,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝাচ্ছে 5,000 টাকা। এটা কি জিনিস? ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে মেশিনটির আয়ুষ্কাল কত বলেছে এখানে? 5 বছর।
5 বছর শেষে আমি এই মেশিনটা 5 বছর ব্যবহার করার সুযোগ পাবো। এটার আয়ুষ্কাল, এটা টিকবে কতদিন? 5 বছর। 5 বছর শেষে এটা আমি 5,000 টাকায় বিক্রি করে দিতে পারবো। এটাই হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য, মানে আয়ুষ্কাল শেষে জিনিসটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিয়ে আমি যা পাবো সেটাই হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। ধরো আমার কাছে একটা টেবিল আছে, 5 বছর আমি টেবিলটি এই দিয়ে পড়াশোনা করেছি, এখন 5 বছর শেষে আমি এটা চেঞ্জ করে একটা নতুন টেবিল কিনতে চাচ্ছি, তো ওইটা আমি জ্বালানি হিসেবে বিক্রি করে দিয়ে কিছু টাকা পেয়েছি, আর ওটাই হচ্ছে কি ওই টেবিলের ভগ্নাবশেষ মূল্য। তো আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে অঙ্কের দিকে। মেশিনের অবচয়যোগ্য মূল্য, মানে কোনটার উপরে অবচয় ধরতে হবে? অবচয়যোগ্য মূল্য। এখানে সবটাই কিন্তু অবচয় ধরতে পারবো না, পুরো টাকার উপর আমরা অবচয় ধরতে পারবো না। এখানে অবচয়যোগ্য মূল্য মানে কোন টাকার উপর আমি অবচয় নির্ণয় করবো, মেশিনের কোন মূল্যের উপরে আমি অবচয় নির্ণয় করব। তাহলে চলো প্রথমে যে করে ফেলি অবচয়, মেশিনের অবচয়যোগ্য মূল্য। মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে ক্রয় মূল্য কত আমার? 65,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত আমার? 5,000 টাকা। থাকে কত? 60,000 টাকা। আর এটাই হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য, এটাই কি আমার অবচয়যোগ্য মূল্য। এরপরে কি চেয়েছে? তার মানে পুরো 65,000 টাকার উপরে আমি কিন্তু অবচয় নির্ণয় করতে পারবো না, আমাকে কোন টাকার উপর অবচয় নির্ণয় করতে হবে? সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, যেটা বিক্রি করে দিয়ে আয়ুষ্কাল শেষে বিক্রি করে দিয়ে আমি যেই মূল্যটা পাবো ওইটাই তো ভগ্নাবশেষ মূল্য, ওই মূল্য বাদ দিতে হবে, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। অবশেষে যে মূল্যটা পাওয়া যাবে ওটাই হচ্ছে বাদ বাকি যে মূল্যটা থাকবে ওটাই হচ্ছে কি অবচয়যোগ্য মূল্য, মেশিনের অবচয়যোগ্য মূল্য। এখন চলে যাব বার্ষিক অবচয়। অবচয় কত? আশা করছি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি বার্ষিক অবচয় কত। মেশিনের বার্ষিক অবচয় নির্ণয় কি করছি দেখো, বার্ষিক অবচয় নির্ণয়ে অবচয় সমান অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা লিখতে পারি, অথবা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এই কথাটাও লিখতে পারো, এই কথাটা, অথবা অবচয়যোগ্য মূল্য একই কথা। আমরা এই অবচয়যোগ্য মূল্য কিভাবে পেয়েছি? ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান কি অবচয়যোগ্য মূল্য, ঠিক আছে। তুমি চাইলে এই জায়গায় ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য এই কথাটা না লিখে অবচয়যোগ্য মূল্য কথাটা লিখতে পারো, অথবা লিখতে পারো ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। দুইটাই কিন্তু একই রকম হবে। এই ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য একটু আগেই জেনেছি, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মানে কি অবচয়যোগ্য মূল্য। তাহলে তুমি কি করতে পারো অবচয় নির্ণয়ের সময় হয় অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল দিবে, অথবা দিবে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এবার ভ্যালু বসাবো, দেখো যদি এটা করি তাহলে কেমন হবে দেখো।
এখানে দেখো অবচয়যোগ্য মূল্য কত আমার 60,000 টাকা। আয়ুষ্কাল কত 5 বছর সমান সমান কত কত হবে 5 12 60 12,000 টাকা। কত হবে 12,000 টাকা। এখন দেখো এটা করতে পারো, অথবা যদি তুমি এটা ফলো করো, এইটা ফলো করো, তাহলে কি হবে ক্রয় মূল্য 65,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত আমার 5,000 টাকা, আর আয়ুষ্কাল 5 বছর, তাও আসবে কিন্তু 12,000 টাকা। তারপর দেখো এবার নির্ণয় করব অবচয়ের হার কত। এটা আশা করছি বুঝতে পেরেছো। এবার নির্ণয় করব অবচয়ের হার কত, এটা বুঝতে পেরেছো। এটা দরকার হলে আমি আবার একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। দেখো অবচয় সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে ক্রয় মূল্য ছিল 65,000 টাকা মাইনাস 5,000 টাকা, আয়ুষ্কাল কত 5 বছর, ইকুয়াল টু কত 12,000 টাকা। আবার এইভাবে লিখতে পারো অবচয় সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অবচয়যোগ্য মূল্য কত আমার 60,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর সমান 12,000 টাকা। ওকে, এখন দেখো জানবো অবচয়ের হার। অবচয়ের হার কিভাবে নির্ণয় করে সেটা জানবো। অবচয়ের হার নির্ণয় অবচয়ের হার নির্ণয় অবচয়ের হার নির্ণয় সমান 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। মুখস্থ করে নিবে 100%, এটা সূত্র। আয়ুষ্কাল 5 বছর, 5 20 100 120%। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে কি শিখলাম অঙ্ক থেকে? আমার অঙ্ক থেকে আজকে কি শিখলাম? একটি মেশিনের ক্রয় মূল্য ছিল 65,000 টাকা, মেশিনের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা, আর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। আমাকে জানতে চেয়েছে মেশিনের অবচয়যোগ্য মূল্য কত। আমি জেনেছি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান অবচয়যোগ্য মূল্য। 65,000 টাকা থেকে তুমি ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা বাদ দিলে 60,000 টাকা পাবে, ওটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। বার্ষিক অবচয় জানতে চেয়েছে, অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে অবচয়যোগ্য মূল্য হচ্ছে আমার 60,000 টাকা, আর আয়ুষ্কাল হচ্ছে 5, তাহলে 5 12 60, তাহলে 12,000 টাকা। আর অবচয়ের হার এটা নির্ণয় করতে হবে সূত্র দিয়ে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল সমান কত পার্সেন্ট? 20%। তোমরা আমার অঙ্কটা দেখবে, এটা আছে 865 পৃষ্ঠায়, এফটি পাবলিকেশনস বইয়ের 865 পৃষ্ঠায় আছে। তোমরা অঙ্কটা দেখবে, বুঝে করার চেষ্টা করবে, আর যদি না বুঝে থাকো তবে কমেন্টসে গিয়ে আমাকে জানাবে। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাবে। তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।